السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন। আর দর্শক, অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আলোচনা করব সূরা হিজরের 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। 28, 29 এবং 30তম এই আয়াতগুলোর তিলাওয়াত, তরজমা এবং শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে আমরা জেনে নেব এখানকার মূল বক্তব্য। গত পর্বে আমরা যে আয়াতগুলো দেখেছি সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং কোন বিষয় থেকে, কোন ম্যাটার এলিমেন্টস থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন সেই ঘটনা তিনি বর্ণনা করেছেন। এই পৃথিবীতে মানুষের অবস্থান কাল কতটুকু হবে তা বর্ণনা করেছেন। আর এই অবস্থান কাল নির্ধারণ এবং এর জ্ঞান শুধুমাত্র তারই রয়েছে, এই অথরিটি শুধু আল্লাহরই, সেই কথা বর্ণিত হয়েছে। আবার মানুষদেরকে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে তাদের এই নির্ধারিত মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর ফিরে যেতে হবে, সাড়া দিতে হবে অবশ্যম্ভাবীভাবে, সেই কথাও আলোচনা করা হয়েছে। আর এর মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধান বিধি মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করি and ultimately আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করি। তো দর্শক, সেই কথার ধারাবাহিকতায় আজকের এই পর্বের আয়াতগুলোর বক্তব্য আমরা সেগুলো জেনে নেব। তার আগে আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর তেলাওয়াত এবং তরজমা জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ صدق الله العظيم। এবং যখন বললেন আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্যে, নিশ্চয়ই আমি সৃষ্টি করব মানুষ শুকনো ঠনঠনে মাটি থেকে, যা গলিত কাদা মাটি থেকে তৈরি করা হবে। অতঃপর যখন আমি তাকে সুঠামো আকৃতি দিলাম এবং আমি ফুঁকে দিলাম তার মধ্যে আমার রূহকে, অতঃপর তারা সকলেই পতিত হলো তার উদ্দেশ্যে সিজদায় অবনত হয়ে, আর সিজদা করলো সকল ফেরেশতারা সকলে মিলে। এই হচ্ছে দর্শক 3টি আয়াতের কথা। আমরা আবার দেখছি যে আয়াত 3টির মূল বক্তব্য হচ্ছে যে the background of the creation of Adam alayhi salatu wassalam and subsequent prostration of the angels for Adam alayhi salatu wassalam। এরপরে আয়াতে হয়তো বলা হবে, জানা হবে যে সেখানে ইবলিস বা শয়তান কিভাবে অ্যারোগেন্স শো করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে উদ্দেশ্য করে সিজদা করতে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের অবাধ্য হয়েছিল। সে কথা পরে ইনশাআল্লাহ পরে পর্বে আমরা জেনে নেব। এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে মানুষকে তিনি তৈরি করেছেন কাদামাটি, গলিত কাদামাটি থেকে। গলিত কাদামাটিকে ঠনঠনে, শুকনো ঠনঠনে মাটিতে পরিণত করা হয়েছে, ইটের মতো, আর সেখান থেকে মানুষকে তৈরি করা হয়েছে। অতএব আমাদের আদি উপাদান হচ্ছে মাটি, কাদামাটি। আর কাদামাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা, এই ঘটনা আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এভাবে যে কাদামাটি থেকে সৃষ্টি করা, তার মানে হচ্ছে আমরা ন্যাচারালি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছি বটে, কিন্তু আমাদের এই সৃষ্টি হচ্ছে একেবারেই তুচ্ছ এবং সামান্য জিনিস থেকে। ফলে আমাদের গর্ব, অহংকার, অ্যারোগেন্স, প্রাইড ইত্যাদি করার বা ভায়োলেন্স ইত্যাদি করার, অধ্যত্ব দেখানোর কোনো সুযোগ নেই। আমরা প্রতি মুহূর্তে মহান আল্লাহর উদ্দেশ্যেই সিজদায় অবনত, মহান আল্লাহর উদ্দেশ্যেই আত্মসমর্পিত অবস্থায় থাকা দরকার, তাহলে আমাদের মর্যাদা বাড়বে। সেইটি মূলত আয়াতগুলোর মূল কথা।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটি বোঝার তৌফিক দান করুন। দর্শক, এবার আমরা আয়াত 3টি শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ ওয়া এবং ইদ যখন ক্বালা বললেন বলেছিলেন। ক্বালা শব্দটি আপনারা বুঝতে পারছেন, এটি পাস্ট টেন্স অতীতকালের শব্দ এবং এটি একটি ক্রিয়াবাচক শব্দ। শব্দটি রয়েছে একবচন আকারে এবং তৃতীয় পুরুষ রয়েছে পুল্লিঙ্গের আকৃতিতে। ক্বালা বলেছিলেন, কে বলেছিলেন? রাব্বুকা, রাব্বু এবং কা। ক্বালা এটি তো ভার্ব, তাহলে এই ভার্বটি যাকে কেন্দ্র করে সম্পাদিত হয়েছে, যিনি কাজটি সম্পাদিত করেছেন, তাকে আরবি ভাষায় ফাইল বলে। যিনি কোনো কাজ সম্পাদন করেন কাজটিকে বলা হয় ফেল, আর যিনি করেন তাকে বলা হয় ফাইল, আর যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদিত হয় তাকে বলা হয় মাফউল। তো এটি খুব চমৎকার টার্মিনোলজিস, এগুলো আমাদের মনে রাখা দরকার। ক্বালা বললেন, ফেল রাব্বুকা, রাব্বু এবং কা। রাব্বু মানে রব, কা মানে আপনার। রাব্বুকা এই দুটো শব্দ মিলেই হচ্ছে এখানে ফাইল বা কর্তা, অ্যাক্টর। রাব্বুকা আপনার রব, রাব্বু মানে রব, কা মানে আপনার। আপনার রব বললেন লিল মালাইকাতি, লি এবং আল মালাইকা দুটো শব্দ। লি মানে জন্যে, উদ্দেশ্যে, কেন্দ্র করে, আর মালাইকা শব্দটি মালাকুন শব্দের বহুবচন। মালাকুন মানে ফেরেশতা, মালাকুল মউত আমরা বলে থাকি, মানে মৃত্যুর ফেরেশতা। আর তা থেকে বহুবচন আকারে আছে মালাইকা মানে ফেরেশতাগণ, দ্য এঞ্জেলস কমিউনিটি কে উদ্দেশ্য করে যখন আপনার রব বললেন, সেই কথা আমাদেরকে স্মরণ করে দেয়া হচ্ছে যে ইউ শুড রিমেম্বার দি ইনসিডেন্টস, ইউ শুড রিমেম্বার দি ব্যাকগ্রাউন্ড হোয়েন ইউর লর্ড অ্যাড্রেসড দ্য এঞ্জেলস। অ্যাড্রেস করে কি বলেছিলেন সেই বক্তব্য মূলত আয়াতের পরের অংশে রয়েছে। তো দর্শক, আমরা একাংশে যে অর্থ বুঝলাম তা হলো, এবং স্মরণ করো তখনকার কথা যখন বললেন তোমার রব বা আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্য করে, ইন্নী খালিকুম বাশারা। ইন্নী, ইন্না এবং ইয়া দুটো শব্দ দেখছেন। ইন্না মানে নিশ্চয়ই, ইয়া মানে আমি। নিশ্চয়ই আমি, ইন্নী নিশ্চয়ই আমি, খালিকুন সৃষ্টিকারী। দর্শক, শব্দটি খুব ভালো করে দেখে নিন। শব্দটি খা, লাম এবং কফ, খালাকা, তা থেকে খালেক অ্যাক্টিভ পার্টিসিপল মানে কর্তা। এর আগে যে বললাম ফাইল, যিনি কোনো কাজ সম্পাদন করেন তাকে বলা হয় ফাইল, আর যে কাজটি সম্পাদন করা হয় তাকে বলে ফেল, আর যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদিত হয় তাকে বলা হয় মাফউল। এইটা হচ্ছে ফেল এবং ফাইল, আর এটা হচ্ছে মাফউল। এই যে বাশারান শব্দটি মাফউল। খালেকুন শব্দটি খা, লাম এবং কফ, খালাকা মানে সৃষ্টি করেছেন, আর তা থেকে খালেক যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা। খালেকুন আমি সৃষ্টিকারী, বাশারান মানুষ। বাশারান মূল শব্দটি ছিল বাশারুন, কিন্তু বাশারান হয়েছে কারণ এটি মাফউল হয়েছে, যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদিত, অর্থাৎ প্রেডিকেট। আর আরবি ভাষার সিস্টেম অনুসারে, গ্রামাটিক্যাল রুল অনুসারে মাফউল সব সময় জবর বিশিষ্ট হবে। এই যে বাশারান দুই জবর বিশিষ্ট হয়েছে সর্বশেষ। আর এই যে এরাব বলা হয়, অর্থাৎ হারকাতের বা এরাবের পরিবর্তন হয় শব্দের সর্বশেষ বর্ণকে কেন্দ্র করে। এই জন্য বাশারান অথবা বাশারুন অথবা বাশারিন বিভিন্ন যে পরিবর্তন হয় তা কিন্তু শব্দের সর্বশেষ বর্ণকে কেন্দ্র করে সংগঠিত হয়, এই জন্য বাশারান হয়েছে। তাহলে আয়াতাংশের অর্থ হচ্ছে যে নিশ্চয়ই আমি সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী, অর্থাৎ আমি সৃষ্টি করছি, করতে যাচ্ছি মানুষ। তো এই হচ্ছে দর্শক এই আয়াতাংশে আয়াতের প্রথম দুই অংশ। আয়াতের পরবর্তী অংশ এবং অন্য আয়াতগুলির শাব্দিক বিশ্লেষণ দেখার পূর্বে যাব ছোট্ট একটি বিরতিতে, এসে ইনশাআল্লাহ পরবর্তী আয়াতগুলির শাব্দিক বিশ্লেষণ করব। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদের জানাচ্ছি আরেকবার ধন্যবাদ। আর আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে প্রত্যেকেই এই প্রোগ্রাম দেখতে হলে আলাদা খাতা অর্থাৎ নোট শিট, আলাদা ডায়েরি ইত্যাদি ব্যবহার করবেন, কারণ এখানে আমরা নতুন অনেক শব্দ এর কথাগুলি, শব্দের ব্যাখ্যা, ব্যাকরণগত বিভিন্ন দিক বলার চেষ্টা করি। অত্যন্ত যেহেতু শর্ট সময়, কম সময় যতটুকু সম্ভব
এই আলোচনাগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি। কখনো কখনো আমরা হিন্টস দিই যে এখানে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে। তো সেই জন্য আমাদেরকে এই সকল বিষয়ে দৃষ্টি রাখা দরকার এবং এই সকল নোট নেওয়া দরকার। মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সৃষ্টি করতে যাচ্ছি মানুষ কি থেকে, মিন হতে বা থেকে, সলসল এই শব্দটি বহুবার কোরআনে এসেছে, প্লিজ রাইট ইট ডাউন, আপনারা বহুবার পাবেন। সূরা ইয়াসিনও এসেছে, আমরা এই যে এই সূরাটির গত দুই এক পর্ব ধরেও এই শব্দটি ব্যবহার দেখছি। সলসল এর মানে হচ্ছে ড্রাইড ক্লে হুইচ ইজ সাউন্ডিং, মানে এমন শুকনা মাটি যেটাতে আপনি যদি আঘাত করেন তাহলে এটা ঠনঠন করে বেজে উঠবে, অর্থাৎ এখানে একটি আওয়াজ তৈরি হবে, ঠনঠন করে আওয়াজ তৈরি হবে, যেটা শুকনা মাটি অথবা এই যে ইটের কথা বলি, ইটে যদি আপনি আঘাত করেন তাহলে টোকা দিলে সেখানে একটা আওয়াজ হবে, ঠিক এইটাকেই সলসল বলা হয়। এ ড্রাইড ক্লে হুইচ ডাজ হ্যাভ এ সাউন্ড। তো সলসল শুকনো ঠনঠনে মাটি, যেই শুকনো ঠনঠনে মাটিটি তৈরি হয়েছে কি থেকে, মিন হতে বা থেকে, হামা ইন কাদা মাটি, হামা মানে কাদা মাটি মনে রাখতে হবে, আর মাসনুন মানে হচ্ছে গলিত, অল্টার্ড, চেঞ্জড, যেটাকে পরিবর্তন করা হয়েছে। এই গলিত কাদা মাটি থেকে শুকনো ঠনঠনে মাটি তৈরি করে তার মাধ্যমে যখন আমি মানুষ তৈরি করব এই ঘোষণা যখন দিয়েছি। তো এখানে দেখুন অনেকগুলো ইন্টারেস্টিং শব্দ দেখছি। প্রথমটা হচ্ছে সলসল, শুকনো ঠনঠনে মাটি, হামা মানে হচ্ছে কাদা মাটি, আর মাসনুন মানে হচ্ছে যেটি গলিত, গলে গেছে, পরিবর্তিত হয়েছে। দর্শক, এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা সেটি নিজেরা বিস্তারিত দেখে নেবেন। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে কিন্তু সৃষ্টির বিষয়গুলোকে অনেকভাবে ভাগ করা বলা হয়েছে। কখনো বলা হয়েছে আমাদের পিতা এবং মাতার মাধ্যমে, একেবারে স্পার্ম এন্ড ওভাম বা সিমেন ইত্যাদির মাধ্যমে আমাদেরকে তৈরি করা হয়েছে, নোতফা হিসেবে কোরআনে উল্লেখ করা হয়েছে শব্দটি। আবার কখনো কখনো বলা হলো মাটি থেকে তৈরি করা হয়েছে, কখনো কখনো বলা হচ্ছে কাদা মাটি থেকে, কখনো কখনো বলা হচ্ছে ঠুনকো বা শুকনো মাটি থেকে তৈরি হয়েছে। আসলে এটা কি, সেটি হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের সৃষ্টির জন্য তিনি যে উপাদানটা, যেমন পিতা এবং মাতার মাধ্যমে মায়ের গর্ভে যে যে তরল পদার্থ যেটা যায় সেটি আসলে কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে আমরা এই যে খাদ্য, বিভিন্ন ধরনের খাদ্য খাই, এই খাদ্যের যে প্রোটিন এবং খাদ্যের যে বিভিন্ন নিউট্রিশন আছে, এই নিউট্রিশনের মাধ্যমে এগুলো তৈরি হয়। আর এই খাদ্যের বা এই যে ফ্রুটস বা বিভিন্ন ধরনের কর্নস এন্ড ক্রপস আছে, এগুলো কোথায় তৈরি হয়? এগুলো তো মাটি থেকেই তৈরি হয়। অতএব মাটি থেকে তৈরির এগুলোর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে আমরা এই সকল ব্যাখ্যা বিভিন্নভাবে দেখে থাকি। ডাইরেক্টলি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির মাধ্যমে আমাদের প্রথম সৃষ্টি করেছেন, অথবা এই যে নোতফা বা সিমেন এন্ড ওভাম, যেটা ইউটেরাস অফ দ্য মাদার, ফার্ম সেটেলমেন্ট বা এই সেটেলমেন্টে গিয়ে যেটি আশ্রয় গ্রহণ করে, এটা তো খাদ্যর মাধ্যমে তৈরি হয়। আর এই খাদ্যগুলো কিন্তু মাটিতে উৎপাদিত হয়, ফলে মাটির কিন্তু সেখানে ব্যবহার রয়েছে। ঠিক এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি এবং কাদা মাটি, তারপরে হচ্ছে আপনার শক্ত শুকনো মাটির কথা বলা হয়েছে, এবং তারপরে সিমেন এন্ড স্পার্মের কথা বলা হয়েছে। এইভাবে বিভিন্ন কথা বলেছেন, এবং অ্যাপারেন্টলি দিস থিংস আর নট ইভেন কন্ট্রাডিক্টরি, কারণ ফাইনাল অ্যানালাইসিসে, আলটিমেট ইনভেস্টিগেশনে এভাবে এই বিষয়টার সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই। তো এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি কিন্তু এখানেই শেষ নয়, সৃষ্টির পর আরো সুঠামো আকৃতি, আকার আমাদেরকে দেওয়া হয়েছে, সে কথা বলা হয়েছে আয়াতের পরের অংশে। তো আমরা পরবর্তী আয়াতগুলো দেখে নিচ্ছি, তার আগে এটি আবারও দেখে নেই। শুকনো ঠনঠনে মাটি থেকে, যা গলিত কাদা মাটি থেকে তৈরি করা হয়েছিল, তা থেকে তিনি আল্লাহ মানুষ তৈরি করলেন। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي, অতঃপর ইদা যখন, সাওয়াইতুহু, সাওয়াইতু এবং হু দুটো শব্দ দেখতেই পাচ্ছেন। সাওয়াইতু, সাওয়া থেকে, সাওয়া মানে হচ্ছে সমান, সুঠামো করে দেয়া, সমান সুঠামো করে দেয়া, তা থেকেই তাসওয়িয়া আছে, অর্থাৎ সমান করে দেয়া, ইকুয়ালাইজেশন। আর সাওয়াইতু আপনারা দেখতেই পাচ্ছেন শব্দটি একটি ভার্ব, তাপ্তিস্তু মানে আমি, সাওয়াইতু আমি সমান করেছি, আই হ্যাভ ফ্যাশনড ইট ইনটু ইকুয়াল
প্রপোর্শনস, হু মানে তাকে, ওয়া এবং নাফাখতু আমি ফুৎকার দিয়েছি, ফুকে দিয়েছি, ফু দিয়ে দিয়েছি। এই সাওয়াইতু এবং নাফাখতু এই দুটোই ভার্ব, ওয়াহিদ মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এবং রয়েছে আপনার এটি ফার্স্ট টেন্সে ভার্বে। নাফাখতু আমি, নাফখুন নাফখা এইটার অর্থ হচ্ছে ফুৎকার দেয়া, ব্রেথিং ইন। ওয়ানাফাখতু এবং আমি ফুৎকার দিয়েছি, ফিহি ফি মানে মধ্যে, হি মানে তার, মিন হতে বা থেকে, রূহ মানে তো রূহ, আর হিয়া মানে আমার রূহ থেকে তার মধ্যে যখন আমি ফুৎকার করে দিয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন এবং মানুষের যে আকৃতি আকার দেওয়া দরকার তাই তিনি দিয়ে দিলেন। চোখগুলো যদি এতটুকু না হয়ে যদি অনেক বড় বড় হতো তাহলে কি হতো, নাকটা এতটুকু না হয়ে যদি আরো অনেক বড় হতো, কানগুলো যদি আরো বড় হতো, মাথাটা যদি অনেক বড় হতো, হাতগুলো যদি লম্বা হতো, তাহলে কিভাবে চলতাম। প্রত্যেকটা জায়গার যতটুকু প্রপোর্শন থাকা দরকার ঠিক আল্লাহ ততটুকু প্রপোর্শন দিয়ে দিয়েছেন। আবার যেইটাকে যেই জায়গায় দেওয়া দরকার সেখানে দিয়েছেন। হাতের জায়গায় যদি পা হতো, পায়ের জায়গায় যদি হাত হতো আমাদের। আবার চোখগুলো যদি সামনে না হয়ে পেছনে হতো, নাক যদি আমাদের সামনে না হয়ে পেছনে হতো, কান যদি সামনে হতো, তাহলে কিরূপ বিভৎস এবং অস্বাভাবিক একটি রূপ আমরা গ্রহণ করতে পারতাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো না করে চমৎকার একটি আকৃতি আমাদেরকে দিয়েছেন, সেটি সাওয়াইতুহু এর মাধ্যমে তিনি বর্ণনা করলেন। তাহলে আয়াতাংশের আমরা যেটা অর্থ দেখলাম যে অতঃপর যখন আমি তাকে সুঠামো আকৃতি দিলাম এবং আমি ফুঁকে দিলাম তার মধ্যে আমার রূহ, ফাকাউ লাহু সাজিদিন, অতঃপর কাউ মানে ওয়াকাউ, মূলত এখানে একটা ওয়া আছে, ওয়াটা পড়ে গিয়েছে। এটি আরবি ভাষার একটি বিধান, আর সে আলোচনা আমরা করছি না। কাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা হয়ে পড়ো, এটা সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু নির্দেশ দিলেন। অতঃপর তোমরা পতিত হও, ইউ ফল, লাহু লা এবং হু, লা মানে জন্মে, হু মানে তার, সাজিদিন সাজিদ শব্দের বহুবচন। সাজিদ মানে হচ্ছে সিজদায় অবনত। শব্দটি দেখুন সিন জাল জিম এবং দাল, সাজদা তা থেকে এসে। সাজিদ মানে যে সাজদা দেয় তাদেরকে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ইউ নাও ফল ডাউন অর bow down in prostration for আদমের জন্য এবার তোমরা সিজদায় পতিত হও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, অতঃপর সাজাদা সিজদা করলো, সিজদায় পতিত হলো। সিজদা করলো কারা? আল মালাইকাতু ফেরেশতারা। সাজাদা ইট ইজ ভার্ব, আর মালাইকাতু হচ্ছে ফাইল, যে কাজটি করছে। ফেরেশতারা সিজদা করলো, কুল্লুহুম, কুল্লু মানে প্রত্যেক, হুম মানে তাদের প্রত্যেকে, আজমাউন একত্রে। আজমাউন শব্দটি জিম মিম এবং আইন জমা থেকে এসে। জমা করা মানে একত্রিত করে, যেমন আমরা বলি কোথাও কোনো জিনিস জমা রাখা, জমা করা, জমা মানে একত্রিত, এটা আরবি শব্দ। তা থেকে আজমাউন একত্রিত ভাবে, অল ইন কনগ্রেগেশন, অল ইন এন অ্যাকর্ড, তারা সকলে মিলে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিজদায় অবনত হয়ে গেল। কেউ একটু দেরি করে নাই, কেউ একটু আগে করে ফেলে নাই, মানে it happened that everyone fell in prostration for Adam alayhi salatu wasalam after hearing the order of Allah subhanahu wa ta'ala, immediately without making any delay and deferment. এটা ফেরেশতাদের আনুগত্যের একটা চমৎকার প্রমাণ, আর আমাদেরকেও ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেরকম আনুগত্য প্রদর্শন করা দরকার। তো আমরা আয়াতাংশের অর্থ বুঝলাম। অতঃপর সিজদায় পড়ে গেল ফেরেশতারা, তাদের সকলেই একত্রে। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত তিনটি আয়াত। তিনটিতে আমরা অনেকগুলো মৌলিক, গুরুত্বপূর্ণ এবং রিকারেন্টলি ইউজড ইন দ্য হোলি কোরআন শব্দ দেখেছি। চলুন আমরা এবার এক নজরে সেই শব্দগুলো দেখে নিই। সলসল শুকনো ঠনঠনে মাটি, হামা কাদা মাটি, মাসনুন গলিত মাটি, অল্টার্ড সাওয়াইতু আমি সুঠামো আকৃতি দান করেছি, নাফাখতু আমি ফুঁকে দিয়েছি, এবং ওয়াকাউ, কাউ মানে তোমরা সিজদায় পড়ে যাও, তোমরা অবনত হও, তোমরা পতিত হও। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের আয়াতগুলো শাব্দিক বিশ্লেষণ। আগামী পর্ব ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আমরা আরো কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ করব। আগামী পর্ব আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা রাখছি, আর আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করছি আল্লাহ সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন। ইসলামের প্রতি, কোরআনের প্রতি আমাদের লয়ালটি, আমাদের কমিটমেন্ট এবং কোরআনের ফিলোসফি নিজেদের জীবন, পরিবার এবং রাষ্ট্র বাস্তবায়নের মতো মানসিকতা
আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।